গুগল ট্রান্সলেট এখানে নতুন করে দেখানোর কি আছে? হা হা হা। হ্যাঁ, অবশ্যই এখানে নতুন করে দেখানোর দুইটা বিষয় আছে, যেটা কিনা আমি আপনাদেরকে দেখাইতে চাই। ফর এক্সাম্পল, গুগল ট্রান্সলেট ইউজ করার জন্য আমরা প্রথমেই এই 9 ডট থেকে গুগল ট্রান্সলেটে চলে যাব। এই গুগল ট্রান্সলেটে আসার পরে আমরা এখান থেকে মূলত আজকে আপনাদেরকে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই যে ওয়েবসাইট, ধরেন একটা ইংলিশ ওয়েবসাইট আছে, এখন এটাকে আপনি বাংলাতে দেখতে চান, বা একটা চাইনিজ ওয়েবসাইট আছে, এই চাইনিজ ওয়েবসাইটটাকে আপনি বাংলাতে দেখতে চান। জাস্ট এই ওয়েবসাইটে একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এখানে এই যে ওয়েবসাইটের লিঙ্ক চলে আসছে। এখানে আপনি যে ওয়েবসাইটটাকে বাংলা বা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে দেখতে চান, জাস্ট ওই ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজ দেখতে চান, যাতে এখান থেকে জাস্ট সিলেক্ট করে এটা দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আর তারপরে আরেকটা বিষয় দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা অনেক সময় ডকুমেন্ট হচ্ছে বাংলা করি। ধরেন একটা ইংলিশ ডকুমেন্ট, এটাকে আমরা বাংলা করি। এটা কিভাবে করে করা যায়? এই ট্রান্সলেটের মাধ্যমে আমরা জাস্ট এখানে ডকুমেন্টে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন অপশন চলে আসছে ড্রাগ এন্ড ড্রপ। এই ড্রাগ এন্ড ড্রপ এর ডান থেকে দেখেন লেখা আছে ব্রাউজ ইউর ফাইল। আমরা জাস্ট এখান থেকে ব্রাউজ ইউর ফাইলে যে আমরা আমাদের একটা কোশ্চেন এখান থেকে আপলোড করে দেবো, ঠিক আছে? তো আপলোড হয়ে গেলে আমরা জাস্ট এই ট্রান্সলেটে ক্লিক করব। এই ট্রান্সলেট ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইলটা ট্রান্সলেট হয়ে যাবে, এবং আমরা দেখতে পারবো যে সাথে সাথে আমাদের এই ইংলিশ ফাইলটা বাংলাতে কনভার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে? সো এটা আশা করি সবাই হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। এখন আরেকটা বিষয় হচ্ছে ইমেজ। অনেক সময় আমাদের অনেক কিছু ইমেজ থাকে, এবং ইমেজের ভিতরে কিছু লেখা থাকে। ওই লেখাগুলোকে আমাদের ট্রান্সলেট করতে হয়। ধরেন একটা ইমেজের ভিতরে বাংলা লেখা আছে, আপনি এটাকে ট্রান্সলেট করে ইংলিশে কনভার্ট করতে চান। জাস্ট ওই বাংলা লেখাটাকে প্রথমে এই ট্রান্সলেটের ভিতরে আপলোড করবেন। আপলোড করার পর আপনি যে কাজটা করবেন, এটাকে ট্রান্সলেট করবেন। ট্রান্সলেট করার পর ডাউনলোড করবেন। ডাউনলোড করে এটাকে যে ভাষাটা যে ভাষাতে ট্রান্সলেট করবেন, ওই ভাষাতে খুবই সহজে ট্রান্সলেট হয়ে যাবে। সো আশা করি আপনারা এই সমস্ত বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এই যে টেক্সট, এই টেক্সটটা মানে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজে সহজে কনভার্ট করা যায়, এটা নিয়ে বলার কিছু নাই। এখানে একটা বিষয় দেখাইতে চাই, সেটা হচ্ছে ধরেন আপনি বাংলাতে একজন বায়ারের সাথে চ্যাট করতেছেন। এখন চ্যাট করার সময় আপনি তো লেখার সময় পাচ্ছেন না, সো এখানে জাস্ট বাংলাতে বলবেন, এটা টাইপিং হয়ে যাবে। তো বাংলাদেশ বাংলা ভাষা সিলেক্ট করে যদি এখান থেকে সিলেক্ট করে দেন, তাহলে হচ্ছে এটা হচ্ছে বাংলা ভাষায় হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি গুগল ট্রান্সলেটের কয়েকটা বিষয় আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং যারা হচ্ছে এই ৩ থেকে ৪ টা অপশন ইউজ করতেন না, এখন থেকে ইউজ করবেন। তাতে হচ্ছে আপনাদের কাজগুলো আরো সহজ হবে এবং হচ্ছে সময় বাঁচবে। ধন্যবাদ।